রাসেল ভাই, হ্যাঁ আজান দিতেছে, চলেন নামাজটা পড়ে আহি। আচ্ছা তুই যা, আমি আইতাছি। আপনি তো প্রতিদিনই কোন আইতাছি, পরে তো আর আহেন না। আরে আজকে একটু কাস্টমার বেশি, বেচা কিনার চাপটা একটু বেশি, তুই যা, আমি আয়া পড়ুম। বড় ভাই রুই মাছ দিন তো 1 কেজি তাজা দেখা। রুইও বেচমু না, কাতলও বেচমু না, এখন আগে নামাজ পড়তে যাবো। 1 কেজি মাছ দিতে কি 10 মিনিট সময় লাগবে না? আমার দিয়া পরে যান। আপনার 10 মিনিট দেরি হইলে তো আমি জামাতেই পাবো না। আপনার যেহেতু মাছ লাগবো, আপনি এনে 10 মিনিট দাঁড়ান, 10 মিনিট তো আমি দাঁড়াইতে পারবো না। তাহলে আপনার কাছে মাছ বেচতে পারবো না। ওই ভাই, আপনি আমার থেকে মাছ নিয়ে যান, আমার থেকেও তাজা মাছ আছে। ভাই আমি তো পাঙ্গাস নিমু না। পাঙ্গাস ছাড়া তো আমার ওই জায়গায় মির্কা আছে, রুই আছে। আপনার ওই মাছগুলা ভালোই বনি। ওর থেকে আমার মাছ ভালো। দেখেন না, আমার সব কয়টা বেচা হয়ে গেছে, অল্প কয়টা আছে, আর ওর সব রয়ে গেছে থালা ভর্তি। আপনি ভালো দেখে 1 কেজি মাছ দেন। দিতাছি দেখা ভাই, হইনা দিয়েন। ঠিক আছে। ভাই দোকানদার কই? দোকানদার নামাজ পড়তে গেছে। মাছ নিতেইছিলাম, হ্যাঁ মাছগুলো তো ভালো। তো হ্যাঁ নামাজে গেছে গা। হ, থাক, তাইলে আর নেওয়া লাগবো না। আরে জানগা কে লিগা খারান, হ্যার থেকে ভালো মাছ তো আমার এই জায়গায় আছে। আপনার পছন্দ হইলে আপনি নিয়েন। দেই আপনার মাছগুলা ভালো হইলে 1 কেজি নিমু। আইন এদিক দেখেন, বাইরে রুই মাছটি দেখান। ভালোই তো বেচা কিনা করলেন, মনে হয় তো রাসেল ভাই। কাস্টমার কি আইছিল নাকি বেচা কিনা করতে পারেন নাই? না, ভালোই লোক আইছে, 10 মিনিটে ভালো বেচা কিনা করছি। আমার মাছ নিতে আহেন এই কা 2-1জনও। আইসে আপনার মাছ দেখতে তো কতজন। আপনি যদি থাকতেন এটি সব বিক্রি করে লাইতে পারতেন। এখন তো আপনার এটি বেচতে বেচতে রাত পার হয়ে যাইব। আমার সমস্যা নেই, মানুষ আইবো। আজকে তো বৃহস্পতিবার না, একটু পর তো সরকারি অফিসের লোক করে ছুটি দিব। হেরায়া বাইতা লয়ে যাবো গানি মাছ। আপনার মাছ বেচা হয় না, বেচা হয় না, ভালোই তো সব মাছ বেচা হয়ে গেল অল্প কতক্ষণের মধ্যে। তো আজকে কয় টাকার মাছ কিনছেন আর কয় টাকা বেচছেন? কিনছি তো যা কিনার কিনছি। আপনি কয় টাকার মাছ কিনছেন আজকে? আমি তো 3000 টাকার মাছ কিনে আনছি, 4500 টাকা বেচছি। আমিও তো 3000 টাকার মাছ কিনছি, কিন্তু টোটাল হিসাব করতে পারি নাই কা কত টাকা বেচছি। দাঁড়ান গইনা দেখি, 1 2 3। আলহামদুলিল্লাহ, যা বেচে হইতে আলহামদুলিল্লাহ। কত বেচা হয়েছে আপনার কোন আমার একটু? আমার তো 5,500 টাকা বেচে হইছে। হ্যাঁ, 5,500 টাকা বেচছেন? কেমনে আপনি আমার থেকে 1000 টাকা বেশি লাভ করছেন? কেমনে আর এমনি বেচছি, আমার তো অন্য কেউ আর টাকা দেওয়া যায় নাই, আর এই জায়গায় অন্য কোনো টাকা মিলেও নাই, সব মাছ বেচার টাকা। আপনি প্রতিবার রাইজান দিলে দোকান হালায় হয়ে যান গা নামাজ পড়তে। ওই টাইমে তো আপনার অনেক কাস্টমার আহে আয়া জায়গা, আর ওই টাইমটা তো আমি ভরপুর বেচা কিনা করি। সেই তুলনায় লাভ আমার বেশি হওয়ার কথা। আপনার হয় কেমনি? যার লেগে আমি নামাজ পড়তে যাই না, বেচা কিনা করার লেগে বয়ে থাকি, তাইলে আমার বেচা কিনা করে লাভ কি? আপনারা তো আমি অনেকবার ডাক দিচ্ছি, আপনি আইছেন। আর একটা জিনিস কি জানেন, নামাজ পড়তে যে যায় দোকান ফালায়া বেটাগো কিন্তু লস হয় না। আর যারা দোকান ফালায়া কাস্টমার ফালায়া মসজিদে দূরে যায়, আপনি কি ভাবেন হ্যাগো বেচে কিনা কম হয়? যারা বয়া থাকে, যারা বেচা কিনা করে, হ্যাগো বেচে কিনা কি বেশি হয়? আপনি দিন শেষে হিসাব করেন, মোটটাকে আপনি মিলান, মোটটাকে ওই বেটার মিলান, দেখবেন মোটটাকে হিসাব করলে ওই বেটাই লাভবান, ওই বেটাই জিতছে, ওই বেটাই আপনার থেকে বেশি বেচে কিনা করছে। এখন আমার বেশি লাভ করতে যা লস হয়ে গেল। এরপর থেকে আজান দিলে নামাজ পড়তে যাবো গা, আর বেচা কিনা করবো না। অনেক ভাইদের ধারণা দোকান ফালিয়ে নামাজ পড়তে গেলে তার লস হবে। আপনি দিন শেষে হিসাব করে দেখেন, যে লোকটা নামাজ পড়তে গেছে সেই লোকটা আপনার থেকে বেশি লাভবান হয়েছে।